তার ফলেতে স্কিন রিলেটেড কোনো সমস্যা বৃদ্ধি হওয়া অথবা দাঁতের কোনো সমস্যা সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রাখা বা এই সম্পর্কেও কোনো ব্যয় 19শে জুলাই আগে পর্যন্ত লক্ষ্য করা যাবে। তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে জুলাই মাসেতে। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত মনের চঞ্চলতাকে যতটা পারা যায় কন্ট্রোল যদি করা যায় তাহলে আরো বেশ কিছু উন্নতি সেই সময়তেও লক্ষ্য করা যেতে পারে। কারণ যেহেতু রবি গ্রহ জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই যদি কোনো শিক্ষার্থী জুলাই মাসের 16 তারিখের মধ্যেতে কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চায় তাহলে সেইখান থেকেও বেশ কিছু উন্নতি পাওয়া কিন্তু সম্ভব হবে। 16ই জুলাই থেকে রবি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে। পঞ্চম ভাবেতে রবি গ্রহের গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু তোমার পার্টনারের মধ্যেতে অযথা জেদ লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা বিবাহের কথাবার্তা ফাইনাল করতে চায় সেই সকল জাতক জাতিকাদের জুলাই মাসের 16 তারিখের মধ্যেতে কথাবার্তা আগে এগোলে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। সারাটি মাস কিন্তু ভাগ্যক্ষেত্রেতে যথেষ্টই প্রবল উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভোগবিলাস দ্রব্য ক্রয়ের জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসেতে। বড় কোনো স্বপ্ন বা পরিকল্পনাকে বাস্তব করতেও যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাস দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের কাছে বিশেষ কিছু সুযোগ এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে জুলাই মাসে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে জেনে নেওয়ার জন্য। তাই স্বপ্ন নয় বাস্তব সত্যটিকে জানবার জন্য অনুরোধ থাকলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে সঠিকভাবে এই মাসে পালন করলে আরো বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে জেনে নিতে পারা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা কোনো কারণে করে উঠতে পারেনি সাবস্ক্রাইব, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কেমন থাকবে? রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে জুন মাসের 30 তারিখ থেকে রাশির প্রথম ভাবেতে এবং শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের ফলেতে শারীরিক অলসতা কিন্তু অনেকাংশে কমতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে। কিন্তু যেহেতু শনি গ্রহ দ্বাদশ ভাবের ফল দেবে তাই খানিকটা পায়ের কোনো সমস্যা, হাঁটুর কোনো ব্যথা বৃদ্ধি হওয়া অথবা কোমরের কোনো ব্যথা বৃদ্ধি হওয়া ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে বলবো যদি জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে তাহলে এই সমস্যাগুলি কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং রাহু গ্রহ দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তার ফলেতে কিন্তু দাঁতের কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, চোখের কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে। এবং
পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান ও দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টিও করছে। তার ফলেতে কিন্তু স্কিন রিলেটেড কোনো সমস্যা বৃদ্ধি হওয়া অথবা দাঁতের কোনো সমস্যা সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রাখা বা এই সম্পর্কীয় কোনো ব্যয় 19শে জুলাই আগে পর্যন্ত লক্ষ্য করা যাবে। তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে জুলাই মাসেতে। আমি যে সমস্যাগুলি এখানে উল্লেখ করলাম সেই সমস্যাগুলি সম্পর্কে একটু খেয়াল রেখে চলা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাসের প্রথম দিকে সামান্য কিছু দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, তার ফলে শারীরিক ক্লান্তি কিন্তু বৃদ্ধি পাবে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকে সেই রকম কোনো বড় চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খাওয়া দাওয়ার দিকে কিন্তু সারাটি মাস ছোটখাটো ব্যাপারেতেও কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। চোখের বা দাঁতের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পুরনো কোনো রোগের সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু বিশেষ কিছু ব্যয়, আর্থিক ব্যয়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ, রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে আর রাহু গ্রহের গোচর দৃষ্টি বুধ গ্রহের উপর থাকছে। মনের মধ্যে বেশ কিছু চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো প্রেম সম্পর্কের দিকে বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের, কারণ পঞ্চম ভাবেতে শুক্র গ্রহ গোচর অবস্থান করছে। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সেই রকম গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কোনোভাবে সেই রকম বড়ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো বড় অ্যাডমিশন গ্রহণ করতে হয় বা কোনো পরিবর্তনের সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় 19শে জুলাইয়ের পর থেকে কিন্তু করা উচিত হবে। এবং 19শে জুলাইয়ের আগে পর্যন্ত মনের চঞ্চলতাকে যতটা পারা যায় কন্ট্রোল করা যদি যায়, তাহলে কিন্তু আরো বেশ কিছু উন্নতি এই সময় তো লক্ষ্য করা সম্ভব হবে। কারণ যেহেতু রবি গ্রহ জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং তাই যদি কোনো শিক্ষার্থী জুলাই মাসের 16 তারিখের মধ্যেতে কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করতে চায়, তাহলে সেইখান থেকেও বেশ কিছু উন্নতি লক্ষ্য পাওয়া সম্ভব হবে বা উন্নতি করা কিন্তু সম্ভব হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বড় কিছু সুযোগের অপেক্ষা এই মাসেতে করতে লক্ষ্য করা যাচ্ছে এবং টেকনিক্যাল বা চিকিৎসা জাতীয় পড়াশোনাতে কিন্তু বিশেষ কিছু অগ্রগতি হতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে একাধিক প্রশ্নের উত্তর এই মাসে কিন্তু পেতে ঠিকমতো করে লক্ষ্য করতে পারছে না শিক্ষার্থীরা। তবে 19শে জুলাইয়ের পর থেকে বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ম্যানেজমেন্ট অথবা ফিনান্সিয়াল রিলেটেড পড়াশোনার সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসে। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। ঠিক বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে। 16 জুলাই থেকে রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে। পঞ্চম ভাবেতে রবি গ্রহের গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে দেখবো অযথা জেদ বৃদ্ধি পাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহের উপরেতে গোচর দৃষ্টি থাকছে রাহু গ্রহের, তার ফলেতে অযথা কিন্তু প্রেম সম্পর্কতে বেশ কিছু সমস্যা 19শে জুলাইয়ের আগে পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে ছোটখাটো কথাতেও মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। নিজের কথাবার্তাকেও খানিকটা কিন্তু কন্ট্রোলে রাখাটা উচিত হবে। নিজের কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই দূরীভূত করাটা উচিত হবে। প্রেম সম্পর্কতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশও এই মাসেতে 19শে জুলাইয়ের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। অথবা একাধিক প্রেম সম্পর্ক তৈরি হওয়ারও সম্ভাবনা 19 তারিখের মধ্যেতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ে তো খেয়াল রাখা উচিত হবে। তবে প্রেম সম্পর্কের মধ্যেতে বেশ খানিকটা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে যখন বুধ গ্রহ কেন্দ্রে অর্থাৎ সপ্তম ভাবেতে 19শে জুলাই থেকে গোচর অবস্থান করবে। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি অনেকাংশে লক্ষ্য করা সম্ভব জুলাই মাসের 19 তারিখ থেকে। পুরনো সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সমস্যারও কিন্তু সমাধান হতে বা মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে।
জুলাই মাসের 19 তারিখ থেকে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মসূত্রে জায়গাদের প্রেম যোগ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো প্রেম যোগ এই মাসেতে কোনো না কোনোভাবে লক্ষ্য করা যেতে পারে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সামান্য কিছু কনফিউশন লক্ষ্য করা যাবে এই মাসেতে সম্পর্কের মধ্যে দিয়ে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট কিছু কিন্তু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে। নিজের স্বপ্ন কিন্তু অনেকাংশে বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক, রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো রবি গ্রহ, পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে রবি গ্রহের এই গোচর অবস্থান যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে বিবাহিত সম্পর্কের মধ্যেতে, এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু উপযুক্ত সময় লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে, সপ্তম ভাবেতে বক্রী গোচর দৃষ্টিও করছে, তাই সম্পর্কের মধ্যে থেকে কিন্তু অনেকটা বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকাদের বিবাহিত জীবনেতে অকারণেতে মতবিরোধ চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রেতে কিন্তু বিবাহ যোগ এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো, যে সকল জাতক জাতিকা বিবাহের কথাবার্তা কোনো ফাইনাল করতে চায়, সেই সকল জাতক জাতিকাদের জুলাই মাসের 16 তারিখের মধ্যে কিন্তু কথাবার্তা আগে গেলে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। তবে জুলাই মাসের 16 তারিখ থেকে রবি গ্রহের যেহেতু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান হবে, তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে জুলাই মাসে 16 তারিখ থেকে। তাহলে বলা চলে যে ওভারঅল কিন্তু বিবাহিত সম্পর্ক যথেষ্টই মজবুত থাকছে। বিশেষ কোনো সমস্যার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব, এবং লাইফ পার্টনারের পুরনো কোনো পেন্ডিং কাজ এই মাসেতে কিন্তু হয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি প্ল্যান করবার জন্য বিশেষ কিছু প্ল্যান প্রোগ্রাম করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং সম্পর্কের মধ্যে কিন্তু বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে এই মাসেতে, এবং পূর্বের পরিকল্পনা বা স্বপ্ন কিন্তু এই মাসেতে বিবাহিত জীবনেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সুখ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, এবং শুক্র গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে জুলাই মাসের 7 তারিখ থেকে। নবম ভাবেতে মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি 12ই জুলাই পর্যন্ত থাকবে। ভাগ্য ক্ষেত্র কিন্তু যথেষ্টই সুপ্রসন্ন বলে মনে করা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে, কারণ ষষ্ঠ ভাবেতে শুক্র গ্রহ খারাপ ফল দেয় না, এবং সারাটি মাস কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্টই প্রবল উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসেতে। বড় কোনো স্বপ্ন বা পরিকল্পনাকে বাস্তব করতেও যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বিলাসদ্রব্য সংক্রান্ত এই ব্যয় কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে, আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজ দেখবে দুর্দান্তভাবে হতে লক্ষ্য করা যায়। তাই যে সকল জাতক জাতিকা শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুলাই মাসের 12 তারিখের আগে পর্যন্ত বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করা যায়, সেই বিষয়তেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো ধরনের লগ্নি করবার আগেতে একাধিকবার কিন্তু চিন্তা ভাবনা করা উচিত, এবং কারোকে টাকা ধার দেওয়ার আগেতে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু ধার দিতে হবে। তবে পুরানো কোনো বকেয়ার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে 12 তারিখ থেকে বা 12 তারিখের আগে পর্যন্ত। শুভ বা মাঙ্গলিক কাজকর্ম এই মাসেতে ভালোভাবে করা যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুলাই মাসে 7 তারিখের পর থেকে ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে সামান্য কিছু দৌড়ঝাঁপ
ভাগ্য ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে কিন্তু সফলতা আসবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চিন্তার কোনো কারণ কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছে না। দুর্দান্ত সফলতা আসতে লক্ষ্য করা যাবে, শুধুমাত্র ধৈর্য আর ধরে কিন্তু পরিশ্রম করাটা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য ক্ষেত্রেতে ধনলাভ হতে লক্ষ্য করা যাবে। জুলাই মাসের 7 তারিখ থেকে পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য ক্ষেত্রের দিক থেকে। কেরিয়ার বা কর্মভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির 3য় ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির 10ম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। মঙ্গল গ্রহ রাশির 4র্থ ভাবেতে গোচর অবস্থান করবে 12ই জুলাই থেকে এবং রাশির 10ম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে এবং সারাটি মাস দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি রাশির 10ম ভাবেতে থাকছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাস দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের কাছে বিশেষ কিছু সুযোগ সুবিধা এই মাসেতে আসতে লক্ষ্য করা যাবে। যে সকল বেকার যুবক যুবতী ইন্টারভিউ কলের জন্য প্রচেষ্টা করছে অথবা চাকুরির আশাতে দৌড়ঝাঁপ করছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। এমএনসি কোম্পানিতে জয়েন করবার উদ্দেশ্য এই মাসে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র সঠিকভাবে ধৈর্য এবং প্রচেষ্টার দরকার। কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু দুর্দান্ত পরিবেশ লক্ষ্য করা যাবে। জুলাই মাসে 12 তারিখ থেকে কালিকদের কাছ থেকে কিন্তু বিশেষ কিছু সাহায্য পেতে লক্ষ্য করা যাচ্ছে। এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদান করতেও লক্ষ্য করা যাবে, নতুন কোনো দায়িত্বভার পেতেও লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি বা পদ পরিবর্তনের প্রচেষ্টা যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা করছিল, সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য পূর্ণ বা সফল হতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 12 তারিখের পর থেকে। কারণ মঙ্গল গ্রহ রাশির 4র্থ ভাবেতে গোচর অবস্থান এবং 10ম ও একাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকছে, তার ফলেতে সেই ধরনের স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাবে। পুলিশ প্রশাসন বা মিলিটারি সংক্রান্ত কাজের জন্য ইন্টারভিউ দিতে চাইছে বা পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে এই সময়তে। সারাটি মাস কর্মক্ষেত্রের দিকেতে সত্যি নতুন কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব করতে পারবে বা দেখতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। তবে একটা কথা মনে রাখা উচিত যে 6ষ্ঠ ভাবেতে রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে জুলাই মাসের 16 তারিখ থেকে, তাই উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের মনোমালিন্যতা একদমই না যাওয়াটা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নতুন কোনো সুযোগ বেকার যুবক যুবতীরা অতি অবশ্যই পেতে লক্ষ্য করতে পারছে এবং তার ফলে কিন্তু আরো বেশি করে কেরিয়ারের দিকে দুর্দান্ত উন্নতিও হবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এমএনসি কোম্পানিতে জয়েন করবার জন্য কোনো স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে অথবা কর্মসূত্রেতে বিদেশ যাওয়ার সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি অথবা পদোন্নতি হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কিন্তু ব্যয়ও সমানতালে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই আয়ের যে অর্থ, সেই অর্থকে কোনো জায়গাতে লগ্নি করা উচিত হবে, তাতে কিন্তু ভবিষ্যৎ কিন্তু আরো বেশি দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে। হঠাৎ করে আয় প্রাপ্তিও লক্ষ্য করা যাবে এই মাসেতে। ব্যবসায়ীদের চিন্তার কারণ কিন্তু এই মাসেতে অনেকটা কম হতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ডিল ফাইনাল করবার জন্য উদ্যোগ নিতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং সেই সংক্রান্ত স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয় বৃদ্ধি পাবে এবং সামান্য কিছু কম্পিটিশন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে ব্যবসায়ীদের কাছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যাতে জুলাই মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়িত এবং সব দিক থেকে সফলতা পাওয়া যায়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি অনুরোধ করব বা আমি বলবো যে ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কাছে মনে হয় ইনফরমেটিভ, তাহলে কিন্তু একটা লাইকের আশা আমি করলাম এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম। নিজের মতামত জানানোর জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করলাম। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে, তাদেরকে আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কোনো একটি সাধারণ গাছের ফল নয়,
এর মাহাত্ম্য অনেক বেশি, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতে অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে থেকে বিশেষ ভিডিও দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। শুক্র গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এবং অতি অবশ্যই বলবো যে কুশের আসনে বসে জপ করা উচিত। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো দুর্দান্ত ফল হবে। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে রুদ্রাক্ষের মালা যদি ক্রয় করা হয় এবং তার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে আমরা রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো। কারণ শুধুমাত্র কিন্তু জপ করলে হলো না, জপের কিছু নিয়মাবলী থাকে। অতি অবশ্যই প্রতিদিন কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকে।